গরমকাল মানেই কিন্তু বড় থেকে ছোট সবার প্রিয় হলো আইসক্রিম। আর বাড়িতেই যখন এত সুন্দর তরমুজের আইসক্রিম বানিয়ে খেতে পারবেন, তখন বাইরে থেকে আর বারবার কেনার কি দরকার। কিন্তু বাড়িতেই আইসক্রিমটা বানাতে হলে আগে তো রেসিপিটা জানা দরকার, তাই না? তাই হাতে কিছুক্ষণ সময় নিয়ে ভিডিওটা দেখে নিন কিভাবে বাড়িতেই সহজ পদ্ধতিতে তরমুজের আইসক্রিম বানাতে পারবেন। তো চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। ঘরোয়া এসেলের নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো আমি প্রথমে তরমুজটা এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর এই টুকরোগুলো মিক্সারের মধ্যে দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু প্রথমে তরমুজগুলো ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে এই পাল্পটা ছেঁকে এর মধ্যে থেকে জুসটা আলাদা করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু আমি এই দানার অংশটা আলাদা করে নিয়েছি, আর এইদিকে দেখুন আমাদের কিন্তু তরমুজের জুসটা আলাদা করে নিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আর সামান্য জল। এবার জল আর কর্নফ্লাওয়ারটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই মিশ্রণটা আমি তরমুজের জুসটার মধ্যে অ্যাড করে দেব। এবার এই মিশ্রণটা কিন্তু ফুটিয়ে নিতে হবে, তার জন্য আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, আর এই কড়ার মধ্যে আমি মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো চিনি। চিনির পরিমাণটা কিন্তু তরমুজটা কতটা মিষ্টি সেটা বুঝে দিতে হবে। তরমুজটা কিন্তু বেশি মিষ্টি হলে বেশি চিনি দেবার প্রয়োজন নেই, আর তরমুজটা যদি কম মিষ্টি হয় তাহলে কিন্তু চিনিটা একটু বেশি করে দিতে হবে। তাই আপনারা চিনিটা দেওয়ার সময় পরিমাণটা বুঝে দেবেন। চিনিটা দেওয়ার পর কিন্তু মিশ্রণটা অনবরত নাড়তে হবে, আর এইভাবে কিন্তু নাড়তে নাড়তে মিশ্রণটা রেডি হয়ে যাবে। দেখুন 5 থেকে 7 মিনিট কিন্তু আমি ভালো করে নেড়ে মিশ্রণটা ফুটিয়ে নিচ্ছি। আমাদের মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটা ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিচ্ছি। এবার আমি এরকম একটা আইসক্রিম মোল্ড নিয়ে নিয়েছি, আর এই মোল্ডের মধ্যে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মিশ্রণটা ঢেলে দেব। আর আমি কিন্তু আইসক্রিমটা বসানোর জন্য এরকম মোল্ড ব্যবহার করছি। আপনাদের কাছে যদি মোল্ড না থাকে আপনারা কিন্তু কাগজের কফি কাপও ব্যবহার করতে পারেন। তো দেখুন বন্ধুরা, মিশ্রণটা পুরোটা ঢেলে দেওয়ার পর আমি এরকম একটা অ্যালুমিনিয়াম ফয়েল কেটে নিয়েছি, আর সেটা আমি ওপর থেকে চাপা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আইসক্রিমের স্টিকগুলো ভরে নিতে হবে, তাই আমি একটু হালকা করে হাতের সাহায্যে প্রেস করে নিচ্ছি, এবং ফয়েলটার ওপরে আমি ছুরির সাহায্যে এরকম ছোট ছোট ছিদ্র করে নিচ্ছি। আর হ্যাঁ, এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমি এখানে কিছু কাঠের আইসক্রিমের স্টিক নিয়ে নিয়েছি। এবার এই স্টিকগুলো আমি এর মধ্যে ভরে দেব। আর কাঠিগুলো ভরে দেওয়ার পরই কিন্তু ফ্রিজে রেখে জমিয়ে নিলে কিন্তু একদম আইসক্রিমটা রেডি হয়ে যাবে। তো দেখলেন তো বন্ধুরা, কত সহজেই আপনারা বাড়িতে তরমুজের আইসক্রিম বানিয়ে খেতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু আইসক্রিমটা জমানো হয়ে গেছে, আর আমি ফ্রিজ থেকে বেরও করে নিয়েছি। এবার দেখুন আমি প্রথমে অ্যালুমিনিয়াম ফয়েলটা খুলে নিচ্ছি, আর এই দেখুন আইসক্রিমটা কিন্তু খুব সুন্দরভাবে বসে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছিল। যদি কাউকে না বলে দেন যে এটা বাড়িতে বানানো আইসক্রিম, তো কেউ ধরতেই পারবে না। তো আর দেরি না করে ভিডিওটিতে একটি লাইক করে দিন, আর আজই বাড়িতে আইসক্রিমটা বানিয়ে ফেলুন।